হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ছোট ছোট মোরলা মাছ, এর মধ্যে আরো 2-3 রকমের মাছ আছে ছোট ছোট। এই মাছ দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। তার মধ্যে দেবো একটু বেসন, দেবো চালের গুঁড়ো, দেবো আর ময়দা, দেবো পেঁয়াজ, দেবো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, যে যেরকম ঝাল খায় সেই হিসাবে। আর সাথে দেবো জিরের গুঁড়ো, আর আদার্স কোনো কিছু দেবো না। আমি এখন বানাবো, আপনারা দেখবেন কিভাবে বানাচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি এই যে চালের গুঁড়ো 1.5 চামচ, বেসন 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি, ময়দা 1 চামচ নিয়েছি, আর সামান্য একটু নিয়ে নিয়েছি। আর লাগবে না, লাগলে পরে দেখা যাবে। এখন আমি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর লাগবে না। মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দেবো। এবার ধনে পাতাগুলো দিচ্ছি, ওদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এখন এটাকে মাখতেছি। জল দিবা না? দিব, জল তো দেবো, তাকে দেখতে হবে তো যে কতটা জল লাগবে। ঘেনায় ঘেনায় জল দিলে কি হইব? এভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। এভাবে বানাবেন, খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে মানে দেখছেন বা খেয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তাহলে অনেক খুশি হব যে না আমার ভাই বোনেরা এবং বন্ধুরা দেখছেন। অল্প অল্প করে জল এই জন্যই দিচ্ছি যেন ক্যাতক্যাতা না হয়ে যায়, ছোট ছোট মাছ তো, নাহলে ভেঙে যাবে মাছগুলো, আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটু যত্ন করে মাখতে হবে, তাই আর জল লাগবে না আমার। এবার আমি 2 হাত লাগাতে পারি, কেননা বোতলটা আবার মাছের ছোঁয়া হয়ে যাবে। আমার বাড়িতে আবার একটু ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, আসজন বসজন আছে, একটু চা বানাতে হয়, কিছু করতে হয়, তাহলে এই বোতলের ব্যাপার, যে কোনো জিনিস ছোঁয়াছুত হলে পরে অসুবিধা। এটা এইভাবে একটুখানি ছেড়ে দিচ্ছি, ঢাকবো না, তাহলে জল ছেড়ে যাবে। এখন কড়াইটা গরম করতে বসিয়েছি, দেখি কড়াইটা কতদূর গরম হয়েছে। গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। যেমন তালের বড়া করতে গেলে তেলটা একটু ভালো করে গরম করতে হয়, তারপরে কড়াইটা গরম
কম করে দিতে হয়, যেভাবে ডালা হয় ঠিক ওইভাবেই করতে হয়। যেমন আপনারা পেঁয়াজি ভাজেন, দোকানে খেয়েছেন পেঁয়াজি, জাস্ট ওইভাবে ভাজতে লাগবে। নেওয়ার সময় এইভাবে নিতে হবে, এরকম করে করে ঘষা দিয়ে নিতে হবে। খুব আস্তে করে গ্যাসটা দিতে হবে যেন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয় তেলের মধ্যে। ডাল ভাত বড়া খেতে খুব ভালো লাগবে। এই 4টে করেই ভাজবো, বেশি দেবো না প্রথমেই। এগুলো একটু ডুবার তেলেই ভাজতে হয় তো, যার কারণে এই কোনো কাজ করতে হবে, আদা অন্য কাজ করা যাবে না। দেখি একটা উল্টে কিভাবে হয়েছে। এটা আমি আবার বাঁ হাত দিয়ে তুলছেছি, উল্টা পাল্টা করতেছি। হ্যাঁ হচ্ছে। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে খুব ভালোভাবে। তারপরে সামান্য গ্যাসটাকে জোরে করে দেবো। ময়ের বোনা সময় পারলি মনে মনে। এবার এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর। এই যে বন্ধুরা আবার ছেড়ে দিচ্ছি। মানুষ বলে যে টানা জল পড়বে তো না কেন? ভাবে বড়াগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব লোভনীয় বড়া ভাজছি আমি আজকে। ভেজে খাবেন, অবশ্যই ভেজে খাবেন। এখন শীতকাল তো, ছোট ছোট মাছ খুবই ভালোই পাবেন বাজারে। আর যাদের পুকুর আছে ওরা তো সবসময়ই পাবে, ওদের কথা আলাদা। আমরা একটু শহর বাজারে থাকি তো এই জন্য একটু আমাদের ব্যাপারটা আলাদা। আমাদের একটু টাইম মতো বাজারে গেলে পরে পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। তো বাচ্চা টাচ্চা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলছি।
তাই না? লোক রাখতে। এবার বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এটা একটা ছিল পরে লাস্টে। আমার ছোট মাছের মানে মোরলা মাছের যে নানা রকম মাছ মেলানো ছিল সেই মাছ দিয়ে যে আমি বড়া ভেজেছি। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে বানালাম, কিভাবে মাখলাম, কেমন করে মাখলাম। আর আপনারা বানিয়ে জাস্ট এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুব টেস্ট লাগবে খেতে। আর আমি তো অল্প ধনেপাতা দিয়েছিলাম, অল্পই ছিল, আপনারা পারলে আর একটু বেশি দিতে পারেন। যাই হোক, এখানে কথাটা হচ্ছে যে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। এতটাই কথা বলবো, আর কিছু বলবো না। সবসময় সবকিছু বলাটাও ঠিক নয়। যাই হোক, এখানে আপনার ভিডিওটা আমরা শেষ করতেছি এবং আমি নমস্কার, ভালো থাকবেন। আমিও মোটামুটি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন।